অনেকেই বলে জীবনটা হলো অঙ্কের হিসাবের খেলা। আমি বলি জীবনটা হলো ইতিহাস খোঁজার খেলা। কারণ কি, আমরা অতীতকে নিয়েই অর্ধেক জীবন কাটিয়ে দেই। সৌন্দর্য সস্তা, কিন্তু চরিত্র মূল্যবান। গড়ি সস্তা, কিন্তু সময় মূল্যবান। শরীর সস্তা, কিন্তু স্বাস্থ্য মূল্যবান। সম্পর্ক সস্তা, কিন্তু টিকিয়ে রাখা মূল্যবান। একটা পাথর ছুঁড়লে কুকুর দৌড়ে পালায়, ওই পাথরই মৌমাছিকে ছুঁড়লে আপনাকে তাড়ায়। পার্থক্য শুধু একটাই, পাথর ছোঁড়ার স্থান। সম্পর্ক ভাঙার অজুহাত তো অনেক পাওয়া যায়, কিন্তু জোড়া লাগানোর সময় পাওয়া যায় না। আমরা যদি সম্পর্কের জন্য সময় না পাই, তাহলে সময় সেই সম্পর্ক কেড়ে নেয়। তাকে কোনোদিন ভয় পেও না যে ঝগড়া করে, তার কাছ থেকে দূরে থাকো যে ছলনা করে। এই দুটি কথা সব সময় মনে রাখবেন। হয় চুপ করে থাকুন, আর না হলে ক্ষমা করে দিন। আপনি যদি নিজের দুঃখ অন্যের সুখ খোঁজা বন্ধ করেন, তাহলে আপনার জীবন সহজ সরল হবে। কারণ কি, চুপ থাকার চেয়ে ভালো কোনো উত্তর হয় না, আর ক্ষমা করার থেকে বেশি কোনো সাজা নেই। আপনার কোনো কাজের প্রশংসা যদি কেউ না করে, তবে কখনো কষ্ট পাবেন না। কারণ কি, আপনি তাদের মতো না যারা মানুষের ভালো দেখে হিংসা করে। টাকা থাকলে যেমন কারো অযোগ্যতা চোখে পড়ে না, তেমনি গরিব হলে তার যোগ্যতা কারো চোখে পড়ে না। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের উপর বিশ্বাস না আনবেন, ততক্ষণ কাউকে কোনো দিন বিশ্বাস করতে পারবেন না, এমনকি উপরওয়ালাকেও না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়, কিছু বলার ভাষা হারিয়ে যায়। মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়, কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্য প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কী হবে সে ব্যাপারেও ভাবা উচিত, পরে যেন পস্তাতে না হয়। এক হাঁড়ি দুধ নষ্ট করতে যেমন এক ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনি বিশ্বস্ততা নষ্ট করতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট। বিশ্বাস একটা অদ্ভুত জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও। যা পারো নিজের করে নাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। সব থেকে মহৎ ত্যাগ হলো যখন অন্যের জন্য তুমি তোমার নিজের সুখময় মুহূর্তগুলি ত্যাগ করো। শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চকচক করে ওঠে।